কোরআনের আইনের কথা বললে রাজাকার বলে গালি দেয়, শুধু কোরআনের আইনের কথা বললে আলবদর বলে গালি দেয়। শুধু কোরআনের কথা বলার কারণে কত আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে, আর কোন অপরাধ নাই। ও বন্ধু, তুমি তো কোরআনের আইন মানোই না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করো না, তুমি ইমানদার কইল কে? নতুন নতুন ফিতনা আসবে, ওই ফিতনা মানুষ ঈমান হারাবে। এখন ঈমান যাদের হারায় গেছে, আজকের আলোচনা শোনার পরে যদি আপনি বুঝেন যে আমারটা তো হারাইছে, নতুন করে ঈমান আনার সুযোগ এখনো আছে না নাই? এজন্য কেমনে ঈমান যায়, কোন কারণে ঈমান যায়, এই আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? ঈমান হলো এমন এক নিয়ামতের নাম, জান্নাতে যাওয়ার জন্য এটা হলো এক নাম্বার শর্ত। যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। যে ঈমান হারায় ফেলছে সে হতভাগা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। নবী ইব্রাহিম বাবার জন্য কোনো উপকার করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যারা জানেন ভাই তারা জবাব দেন কেনান জান্নাতি না জাহান্নামী? অথচ বাবা কত বড় নবী, ছেলে জাহান্নামী, কিছু করার নাই, কারণ কেনানের ঈমান নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী। নবীর বউ, রাসূলের বউ, নবীর স্ত্রী জাহান্নামী। কি আশ্চর্য মেসেজ! নবীকে একসাথে সঙ্গ দিয়েছে, এক বিছনায় ঘুমাইছে, এক কম্বলের নিচে রাত কাটাইছে, নবীর সন্তান পেটে ধারণ করেছে। আমার বন্ধু রান্না বান্না করে খাওয়াইছে, নবীর সাথে জীবনের কত সময় কাটাইছে। কিন্তু লূত নবীর বউ জাহান্নামী, কারণ তার ঈমান ছিল না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ উম্মতকে শাফাআত করে জান্নাতে নেবেন, ওই নবীর চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? قال النبي صلى الله عليه وسلم هو للنار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। আল্লাহর হাবিব বলতেছেন আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুটা চটি জুতা দেয়া হবে। ওই দুইটা চটি জুতার উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে করে ছিটতে থাকবে। এই শাস্তি চিরকাল ভোগ করবে। আবু তালেব কখনো জান্নাত পাবে না, কারণ আবু তালেবের ঈমান নেই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এই জন্য যত নবী দুনিয়া আসছে, সব নবীর প্রথম দাওয়াতটাই ছিল কি নিয়া? জানেননি আপনারা? জানলে বলেন প্রথম দাওয়াত কি? এতগুলো মানুষ জানে না। ঈমান ঈমান ঈমান, এবার তো জানলেন। যারা জানলেন তারা বলুন, কথাটা কলবে গেড়ে যাক, গেঁথে যাক, ঢুকে যাক। নবীদের প্রথম দাওয়াত ছিল কি? قولوا لا إله إلا الله ما لكم من إله غيره। এক আল্লাহ ছাড়া ইলাহ নাই, এক আল্লাহকে মানো, এটা ঈমান। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ কোরআনে কত রকমে বলছে, সব নবী প্রথম বলছে ঈমান ঈমান ঈমান। ঈমান দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দামি সম্পদ। যে সম্পদ যত দামি, ওইটার যত্ন করা লাগে তত বেশি।